أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير صدقت يا ربنا সকলেই মিলে আমরা নত শিরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যারা এই যে আসলেন না আজকে আমার উপর একটা তহমত দিয়ে যে উনি রাজনীতি করে এই জন্য আমরা যাইনি, না যেয়ে ভালোই করেছি, এ কথা তারা কিন্তু বলছে। আপনি যদি বিশ্বাস না করেন চাঁদ দোকানে যান, ওই রে গেজানো গেজাচ্ছে, 100টা কথা বলছে 98টা মিথ্যা কথা। আর আমার নাম ধরে ধরে, ডক্টর হাবিবের নাম ধরে ধরে গিবত করছে, ওরা জামাত ইসলাম করে, ওই এসেছে ওইটাই করে। ঠিক আছে, আমরা রাজনীতি করি, কিন্তু আমরা রাজনীতি কেন করি এটা আপনাকে জানাবো। এই যে কোরআনে কারিম আমাদের গাইডলাইন, এটা এর ভেতরে নামাজের কথা আছে, এই জন্য আমরা নামাজ পড়ি। আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি, কোরআনের ভেতরে যদি রাজনীতির কথা না থাকতো, আল্লাহর কসম আমি রাজনীতি করতাম। নামাজের কথা কোরআনে 82 জায়গায় ডাইরেক্ট পেয়েছি যে নামাজকে তোমরা কায়েম করো। রোজার কথা এক জায়গায় পেয়েছি যে রোজা রাখো। হজের কথা এক জায়গায় পেয়েছি যে সম্পদ থাকলে হজ করে আসো। জাকাতের কথা 82 জায়গায় আছে যে জাকাত দাও। আর কোরআনে কারিম দিয়ে রাজনীতি করা লাগবে, এটা ডাইরেক্ট ইনডাইরেক্ট কোরআনে আছে 918 জায়গায়। তা আপনি কোন কারণে ভুল বুঝে আসলেন না? সুতরাং এখনো যারা বিভিন্ন জায়গায় বসে বসে গিবত করছেন আমাদের নাম ধরে, আপনারা আসেন, কপাল খুলবে। আর যদি অহংকার করে দেমাগ দেখিয়ে না আসেন, আপনার জন্য একটা সুসংবাদ আছে। কি সংবাদ? সুসংবাদ না, দুঃসংবাদ না, সুসংবাদ আছে। ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমা'হা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। সূরা জাসিয়ার 8 নাম্বার আয়াতে পাবেন, 25 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠার 1ম নাম্বার লাইনে 1ম নাম্বার রুকুতে আছে। আল্লাহ বলেন কোরআন শোনানো হবে, ঘোষণা দেওয়া হয়েছে এলাকায়। পোস্টার করে 15-20 কিলোমিটারের ছড়িয়েছে, মাইকিং করেছে 2-3 দিন, নাকি এগুলো হয় না? হয়েছে। কথা বলার জন্য আসবেন, অমক অমক নামও প্রচার করেছে ডক্টর হাবিব, আমির হামজা। এগুলো প্রচার করার পরে, শোনার পরে যারা কোরআন শুনতে আসলেন না, বিভিন্ন তহমত, বিভিন্ন অজুহাত সামনে নিয়ে, এতটুকু না, সুম্মা ইউসিররু মুস্তাকবিরান, আল্লাহ বলেন অহংকার করে নিজেদের জায়গায় তারা একেবারে বসে আছে অটল হয়ে। কাল্লাম ইয়াসমা'হা, মনে হয় যেন সে আওয়াজ শোনেনি, সে যেন শুনতেই পায়নি।
কোরআনের সাথে এই আচরণ এলাকায় যারা করলেন, আল্লাহ তাদের জন্য বলেন ফাবাশশিরহু বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ তাদেরকে হে নবী আপনি দিয়ে দেন। বলেন নাউজুবিল্লাহ। এই যে যারা আসলেন না, বলেন তো যে সুসংবাদটা আল্লাহ দিলে নাকি খুব ভালো, আল্লাহ আমাদেরকে যেন এই সংবাদ না দেন। হ্যাঁ, আমরা যারা এসেছি আমাদের জন্য একটা দুঃসংবাদ আছে। যারা আসলো তাদের সুসংবাদের ধরন দেখলেন, আল্লাহ ধরনে কোরআনে কারিমে দিয়েছে লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ। তাদেরকে আমি যে সুসংবাদ দিয়েছি, জান্নাতের দরজা, আকাশের দরজা তাদের জন্য খোলা হচ্ছে না, হবেও না। কতদিন খোলা হবে না? হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতদিন সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করে যেতে না পারে। ও কালীগঞ্জবাসী, বিবেক যদি থাকে একটু মিলান। যেই মানুষগুলো আসেননি অহংকার করে, বিভিন্ন ভুল বুঝে আমাদের ওপরে মিথ্যা তহমত দিয়ে উল্টা পাল্টা ধারণা করে কি ক্ষতি করলেন নিজের বলেন? আপনি জান্নাতে এখন মরে গেলে যাচ্ছেন না, যাবেনও না। এটা সূরা আরাফের 40 নম্বর আয়াতে পাবেন, 8 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনে আছে ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা। নিশ্চয় আমার কোরআনের কথা শোনার পরে যারা মিথ্যা মনে করে যে আমির হামজা বলছে, মনে হয় দেখি টেনে বলতে পারে না। কোরআন আমি মাথায় নিয়ে বলতে পারি। কোরআনের ব্যাপারে কোনো তথ্য যদি আপনাদের সামনে বলি, ওর ভেতরে বানিয়ে আমার চিন্তা ভাবনা প্রবেশ করানো জীবনেও সম্ভব না। উনি ডক্টরের ডিগ্রিধারী, পিএইচডি হোল্ডার, এরপরে উনিও পারবে না। পৃথিবীতে নবী পর্যন্ত কোরআনের ব্যাপারে কোনো কথা বানিয়ে বলতে পারে নাই, বললেই ধরা খাবে। এই যে আবুল সরকার ধরা খেয়েছে না, কোরআনের ব্যাপারে কথা বানিয়ে বলতে গিয়েছিল যে কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ নাচতে বলিস, ধরা খেয়ে গেছে, এখন জেলে আছে। কেউ পারবে না, আবুলের বাপও পারবে না। এ পৃথিবীতে বহু আবুল চেষ্টা করেছে, ওই আবু জেহেলের জামানায় চেষ্টা হয়েছিল, শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছে লাইসা হাদা কালামুল বাশার, এটা মানুষের কথা না, এটা আসমানের আওয়াজ। এই জন্য কোরআনের ব্যাপারে যদি আমি কোনো কথা বলি, আপনি 100 ভাগ বিশ্বাস করতে পারেন যে এর ভেতরে আমি না, ডক্টর হাবিব না, আমাদের বাবা আসলেও কোনো কথা আমরা প্রবেশ করাতে পারবো? আরো জোরে বলেন, কেন পারবো না? আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়েছেন পৃথিবীর মানুষকে, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকিমিন হামিদ। সূরা হামিম সেজদার 42 নম্বর আয়াতে আছে, 25 নম্বর 24 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে আছে। আল্লাহ পাক বলেন এই কোরআনের ডান থেকে বাম থেকে উপর থেকে নিচ থেকে কোনো মিথ্যা কোনো বাতিল আজ পর্যন্ত প্রবেশ করে নাই। ইয়াতিহি যেহেতু মজারে, কিয়ামত পর্যন্ত পারবেও না। এই চ্যালেঞ্জের মোকাবেলা 1500 বছরে কেউ করে নাই, আমার মনে হয় কিয়ামত পর্যন্ত করতে পারবেও না। কথা বলে না কেন? আপনি আমাকে হাবিব ভাইকে নিয়ে এসেছেন তাফসিরুল কোরআন মাহফিলে দাওয়াত দিয়ে, এখানে জারির গান শোনার জন্য নিয়ে আসেননি, কনসার্টের জন্য নিয়ে আসেননি, মমতাজের সালমার যে আমরা এসে গান বললাম চলে গেলাম না। তাফসির মাহফিল লিখে দিয়েছেন, তাফসির আকারে কথা বলতে গেলে বানিয়ে বলা জীবনেও সম্ভব না। কথা বলেন না কেন? এই জন্য যারা যে সমস্ত মিথ্যা তহমত আমাদের উপরে চাপিয়ে আসেননি, কি শাস্তির মুখোমুখি হবেন আপনি বলেন? কিন্তু
যখন বিচার আচার করার সময় হয়, এই পৃথিবী চালাতে যে আইন লাগে তখন তারা তগুতের দিকে দৌড়িয়ে যায়। এ বাংলাদেশে এরকম মুসলমান নেই। এরা কি মুসলমান না মুনাফিক? এই কথা বলা লাগবে, এটা মুসলমান না মুনাফিক? আমার ভয় হয় এই জায়গায় এসে যে ইমান আনতে হবে কি করে, আর আমরা এনেছি কোন ভাবে? ইমান আনতে হলে এই নাজিলকৃত কিতাবের উপরে আনতে হবে। এখানে 500 বিধান আছে শরীয়তের। এমনকি যারা ইমানদার তাদেরও আপনার প্রতি ইমান আনতে হলে এই কোরআনের উপরে ইমান আনার মাধ্যমে আনা লাগবে। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। তারা প্রত্যেকে ইমান এনেছে আল্লাহর প্রতি, ফেরেশতাদের, কিতাবের এবং রসুলদের। রসুল এক বছর না, এখানে রসুল বহু বছর দিয়েছেন। যত রসুল এই পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন সব রসুলকে আমরা বিশ্বাস করি, কিন্তু মানার ক্ষেত্রে মানি শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। কথা বলেন না কেন? এই আয়াতের ব্যাখ্যা পাবেন সূরা আলে ইমরান 3 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের, এটা 81 নম্বর আয়াতে আছে। ওয়াইদা খাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। এভাবে বলতে বলতে আমার আল্লাহ বলেছেন সুম্মা ক্বালু আকরারনা, তারা সবাই স্বীকৃতি দিয়েছে। আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে যেটা আমি আপনাদের বোঝাতে চাই, এদিকে তাকান। এই পৃথিবীতে যদি এখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাদ দিয়ে কেউ হযরতে মুসা নবী যদি নেমে আসে দুনিয়ায়, হযরতে ঈসা নবী যদি নেমে আসে, কেউ আছে ষষ্ঠ আসমানে, কেউ আছে চতুর্থ আসমানে, ওনারা যদি দুনিয়ায় নেমে এসে বলে আমরা নবী, আমরা শেষ জামানার নবী, আর কোন মানুষ এই পৃথিবীর ময়দানে, শুধু বাংলাদেশে না তামাম পৃথিবীতে, যদি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ বাদ দিয়ে মুসা নবীর দিকে, ঈসা নবীর দিকেও ছুটে যায়, বিশ্ব নবী জানিয়েছেন ওই লোকটা জাহান্নামী। ঝিনাইদহবাসী কি বলে আপনার বিবেকে এবার বলেন তো দেখি। এত বড় বড় পাওয়ারফুল নবী মুসা আল্লাহর সাথে কথা বলতেন, ঈসাকে রুহুল্লাহ বলা হয়। এত বড় পাওয়ারফুল মানুষ দুনিয়ায় এসে যদি বলে আমাদেরকে মেনে নেন, আর আপনি যদি বিশ্ব নবী বাদ দিয়ে ওদেরকে দিকে ছুটে যান, আপনি যদি জাহান্নামী হন, তাহলে আজ যারা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন আদর্শ বাদ দিয়ে বাবার দিকে ছুটেন, স্বামীর দিকে ছুটে চলেন, দুনিয়ার কোন নেতা নেত্রীকে আদর্শ মনে করেন, আল্লাহর কসম আপনি জাহান্নামী। আপনার ঈমান আনা হয়নি। আল্লাহ এমনি রাসূল না দিয়ে রাসূল দিয়েছে, এই কারণে দিয়েছে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি। আমরা কোন রসুলদের ভেতরে মত পার্থক্য সৃষ্টি করি না। আদর্শ হিসাবে শুধুমাত্র মানতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। আকালু সামি'না ওয়া আতা'না। হে নবী, এই মানুষগুলো যেন বলে যে আমরা শুনলাম আর মেনে নিলাম। গুফরানাকা রব্বানা, হে রব আমাদেরকে মাফ করে দেন। ওয়া ইলাইকাল মাসির, সবাইকে আমাদের ফিরে যাওয়া লাগবে কার দিকে?